এখন এই ভিডিওতে এমন একজন অভিনেতাকে নিয়ে কথা বলবো যিনি আমার খুব পছন্দের অভিনেতা। স্পেশালি আমি তার নাটকও অনেক দেখেছি, আমি তার ওটিটির কাজও অনেক দেখেছি, আমি তার হাওয়া দেখেছি, তার অসম্ভব সুন্দর অভিনয় দেখেছি। বুঝতে পেরে গেছো আমি কাকে নিয়ে কথা বলবো। আমি কথা বলতে এসেছি এখানে চঞ্চল চৌধুরীকে নিয়ে, কিন্তু তোমরা অনেকেই হেডিং দেখে বুঝতে পারছো যে আমি হেডিংটা এরকম লিখেছি কেন। আজকে একটা জিনিস দেখে আমার খুব ভালো লেগেছে। আমি মানুষটাকে দোষ দেব না, আমি দোষারোপ করব না। আমি জানি সাকিবিয়ানদের অভিমানের জায়গা এটা, আমি জানি। বাট জানো তো, একটা জিনিস আমাদের মানতে হবে, সিচুয়েশন না মানুষের ডিসিশনকে বদলায়। আজকে আমি ছোটোবেলা থেকে গান বাজনা করতাম, আমি সত্যি কখনো ভাবিনি এইরকম করে সিনেমা নিয়ে আলোচনা করব। বাট দেখো, আমি সিনেমা নিয়ে আলোচনা করতে 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 অনেক কিছু শিখতে পেরেছি, তোমাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। আজকে যদি আমার সেই টাফ সিচুয়েশনটা আমার লাইফে না আসতো, আমি যদি আজকে সিনেমা নিয়ে কথা না বলতাম, তাহলে তোমাদের এত মানুষের ভালোবাসা আমি পেতাম না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম এই কারণেই যে সিচুয়েশন, কিছু কিছু ঘটনা মানুষকে পরিবর্তন করে, এটা সত্যি, এটা ফ্যাক্ট। একটা সময় যখন যৌথ প্রযোজনার ছবিতে সাকিব ভাইয়ার নাম লেখাচ্ছেন এবং তিনি একা লড়ে যাচ্ছেন সকল সুশীলদের বিরুদ্ধে, একা লড়ে যাচ্ছেন যে যৌথ প্রযোজনার ছবি দরকার, কেন হবে না, আমাদের মাতৃভাষা এক, আমাদের বাংলা ভাষা, আমরা কেন দুই দেশের প্রডিউসাররা মিলে একসাথে ছবি তৈরি করতে পারবো না, কেন কলকাতার ডিরেক্টররা আমার ছবি পরিচালনা করতে পারবে না, তখন কিন্তু কেউ ছিল না এই মানুষটার পাশে। আজকে দরদের ফার্স্ট লুক পোস্টার আসার পরে চঞ্চল চৌধুরীরও একটা কমেন্ট দেখতে পাওয়া যায়, আমি স্ক্রিনশট দিচ্ছি এখানে। চঞ্চল চৌধুরীও লিখেছেন শুভ কামনা, পাশে 3টে লাভের সাইন, ভালোবাসার চিহ্ন দিয়েছেন, ইমোজি দিয়েছেন। তো আজ চঞ্চল চৌধুরীও বুঝেছেন যে আজকে যে দিনটা তিনি আজকে এসে রিয়েলাইজ করেছেন, আজ থেকে 5-6 বছর আগে সাকিব ভাইয়া ওই দিনটা ভেবে ফেলেছিলেন, যে কারণের জন্য যৌথ প্রযোজনার ছবি শুরু হয়েছিল। আজকে কিন্তু চঞ্চল চৌধুরীও কিন্তু এসবিএফের প্রোডাকশনে বা চরকি আলফাই এই ট্রায়োর প্রোডাকশনে কিন্তু চঞ্চল চৌধুরীও কাজ করবেন, যেখানে রাইহান রাফিকে আমরা ডিরেক্টর হিসেবে দেখতে পাবো। ছবিটার নাম দম, তুফানের পরে ছবিটার কাজ শুরু হবে মোস্ট প্রবাবলি। তো আজকে সেই সময় 2017-18 সালে হয়তো চঞ্চল চৌধুরীর মনে হয়েছিল যে যৌথ প্রযোজনার ছবি হলে বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য সেটা খুব ক্ষতিকারক বিষয়বস্তু হয়ে দাঁড়াবে। বাট আজকে কিন্তু তিনিও একটা প্যান ইন্ডিয়া ছবি, দরদের মতন একটা ছবি, দরদের পোস্টারে কি কিন্তু নিজেও শুভকামনা জানাচ্ছেন, তাই না? তো সিচুয়েশন মানুষকে বদলায়, আমি এর থেকে বেশি কিছু বলবো না। দেখো, আমি কাউকে এরকম অপমান করতে পারবো না। আমি জানি অনেক ক্রিয়েটারদের দেখি তারা টোন করে অনেক মানুষকে নিমেষের মধ্যে ছোট করে দিতে পারে, কিন্তু আমি না, সেটা করতে পারবো না। আজকে চঞ্চল চৌধুরী যে জায়গাটাতে এসেছেন, তিনিও কিন্তু প্রচুর শিখেছেন, প্রচুর অভিজ্ঞতা তাঁরও। আমি আজকে তাকে ছোট করতে পারবো না। কিন্তু ওই আবার একটা কথা প্রমাণ হলো, নাম্বার 1 সাকিব খান, সাকিব ভাইয়ের দলে তোমাকে আসতেই হবে, সে তুমি যে জায়গাকার অনুপণ্ডিতই হও না কেন। পরিষ্কার কথা। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।